কতদিন পর বাড়ি যাচ্ছি বাপরে বাপ। 14 দিন পর। এক কাপ চা সবাই মিলে খাওয়া। 14 দিন যে হসপিটালে থাকবো আমি স্বপ্নেও ভাবিনি। কেন থাকতে হয়েছিল 14 দিন, কি হয়েছিল সবটা আজকে তোমাদেরকে বলবো। তো মিষ্টি মিতা লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এটা হসপিটালে কিন্তু অল্প অল্প করে আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো আমার বেবি ডেলিভারি হয়েছিল গিয়ে মার্চের 14 তারিখে। তো এটা কিন্তু অনেক দিন পরের ক্লিপ। তো আমি সব একটু একটু করে নিয়ে রেখেছি, তো আমার মনে নেই কবে কখন কি করেছি। তো যাই হোক, সেদিন দেখো আমার মা এসেছিলো দেখা করতে, আর আমার চোখ টুক দেখো ফুলে গেছে, কারণ আমি খুব কান্না করেছিলাম সেদিনকার। আমার সি সেকশন হয়েছে, তো আমি ছিলাম উপর তলায়, আর আমার ছোটো বেবিটা রয়েছে কাচের ঘরে, তো নিচের তলায়। তো এটা আমি যে রুমে রয়েছে ওটা হলো গিয়ে নর্মাল ডেলিভারি হয় সেখানে। তো নর্মাল ডেলিভারির যে পেশেন্টটা থাকে তার পাশেই ছিল এসএনসিইউ। তো ওখানে আমার ছোটো বেবি ছিল, তা আমাকে লিফটে করে উপর থেকে আসা যাওয়া করতে হতো বলে প্রচণ্ড মানে কষ্ট হতো, আমার খুব শরীর খারাপ হতো। তার জন্য ওখানকার যে নার্সরা ছিল তারা আমাকে বলেছিল যে আমাকে এই নিচের তলায় চলে আসতে। তো নিচের তলাটা আমার না খুব একটা ভালো লাগছিল না, তাও এর জন্য আমি কেঁদে ফেলেছিলাম ভালো লাগছিল না বলে। যাই হোক, আর দেখো দেখার টাইমে তোমার দাদাভাই চলে এসে রোজ জল নিয়ে আসতো। আর দেখতেই পারলে তোমার দাদাভাই খাবার টাবার কিনেছে, রোজই খাবার কিনে খেত। তারপরে লাস্টের দিকে কিন্তু আমার শাশুড়ি রান্না করে পাঠাতো। খুব একটা বাড়িতে আসা যাওয়া করতো না, যেহেতু 1.5 ঘন্টা আর কখন ডাক্তার ডাকবে কি না এজন্য ও টেনশনে যেত না। আর ওইদিকে দেখতে পাচ্ছ এটা হলো হোলির দিন ছিল, তো মাসিরা কিন্তু প্রচণ্ড মানে কি বলবো মজার, খুব আনন্দ করে। তো ওরাও একটু নাচ টাচ করছে দেখছিলাম। আর ওই যে দেখলে আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি হলো গিয়ে আমার ছোটো বেবির কাছে। তো ছোটো বেবির কাছে আমি রোজ যেতাম, ওকে খাওয়াতাম, খাইয়ে দাইয়ে আবার বড় বেবির কাছে আসতাম। তো যাই হোক, এই করে করে ওয়েট করতাম যে ওকে কবে ছাড়বে, আমি কবে বাড়ি যাব। তো এই দেখতে দেখতে কিন্তু 14 দিন আমি হসপিটালে কাটিয়ে ফেলেছি। তো সেই দিনটা এলো যে দিনটা আমি আজকে বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাড়ির ড্রেস পরে নিয়েছি, আজকে আমি বাড়ি যাব। আর এই যে মাসি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক মাসি। আর আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিলো যেহেতু আজকে আমি বাড়ি যাব, আর নাচও করছিলাম। তো দেখতে পাচ্ছ মাসিটা আমার চুল বেঁধে দিচ্ছে। এখানে যে কটা মাসি ছিল না, সব মাসি এত ভালো ছিল, আমার এত কেয়ার করেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রথমে যখন উপরে ছিলাম তখন অন্য মাসি ছিল, যখন নিচের তলায় এসেছি তখন কিন্তু অন্য মাসিরা ছিল। তো নিচের তলায় এসে আমি প্রথম দিন যা কান্না করেছি তারাই জানে, হয়তো তারা আমার ভিডিওটা দেখলে হাসবে, আর তারাই জানবে যে আমি কী করেছি। তো যাই হোক, তো সেই দিনটা হলো আজকে আমি বাড়ি যাব। আজকে আমার এত আনন্দ হচ্ছে, হুট করে ডাক্তার সকালবেলা বললো যে আজকে তোমার ছুটি, মানে এত খুশি। তার আগের দিন আমার বেবিকে দিয়েছে, ছোট বেবিটা দেখতে পাচ্ছ, দুজন কিন্তু এক জায়গায়। এর জন্য তোমাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারছি না, কিচ্ছু না, মানে এক জায়গায় করে। ফাইনালি হসপিটাল থেকে ছুটি, বাড়ি যাচ্ছি। এই যে ছোট পুচকু মার কোলে, আমি আর মা আজাদ হয়েছি। আর এই যে বৌদি নিতে এসছে, বড়জন এই যে কোলে, বড় মার কোলে উঠে গেছে। আর বাবা এসছে, বাবা সামনে। আর তোমার দাদা ভাই আর হলো কি আমার বোনের বর, তো ও এসছে। তো ওরা দুজন ওই স্কুটিতে করে আসছে। চলো বাড়ি যাই, কতদিন পর বাড়ি যাচ্ছি বাপরে বাপ। 14 দিন পর, 15 দিন। আজকে তো 15 দিন। 15 দিন পর কি করে, 14 দিন পর যাচ্ছি। আর যাবো সেই দুপুরবেলা, আর ছুটি হতে হতে সেই বিকেল হয়ে গেল। চলো যাই। বাবা কেমন লাগছে কদিন, মানে ক্যামেরাতেও নিজেকে দেখি ভালো করে, নিজের মুখই দেখতে পারি না। ফাইনালি বাড়িতে চলে আসলাম আমার পুচু সোনাদের নিয়ে। আর দেখো আমাদেরকে স্বাগতম করবে বলে কিন্তু আমাদের বাড়ির পুচকু দুটো দাঁড়িয়ে রয়েছে, মিষ্টি দাঁড়িয়ে রয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, আমার বৌদি ওরা। তো বাড়ি আসার পর না, বাড়ির সামনে যখন আসলাম সত্যি প্রাণটা একদম মানে ভরে গেল। বাড়ি তো বাড়িই হয়, এতদিন হসপিটাল ছিলাম যে কিভাবে, মানে হসপিটালে খুব কষ্টও হয়নি, কিন্তু দেখো বাড়ি তো বাড়ি, তাই না? তো যাই হোক, বাড়িতে চলে আসলাম। আর সবাই খুব খুশি বাড়ি আসাতে, কারণ সবাই খুব টেনশানে ছিল, যেহেতু 14 দিন হসপিটালে ছিলাম। কী কারণে ছিলাম সেটা তোমাদেরকে এখন আমি বলছি না, অন্য
ভিডিওতে তোমাদের বলে দেব। তো দেখো আমার মুখে কত হাসি। আর আমি যেদিন হসপিটালে ভর্তি হয়েছে আর বাবা শুনেছে যে ছুটি হবে না, আমার বাবা অসুস্থ হয়ে গেছিলো। তো যেদিন শুনেছে আমাদের ছুটি, আমার বাবা পুরো সুস্থ, আমাদেরকে আনতেও চলে গেছে। তো ফাইনালি বাড়ি আসলাম, আর বাড়িতে এসে দেখছি হালকা হালকা ডেকোরেশন করেছে, বেশি একটা করেনি, যেহেতু তোমার দাদাভাই টাইমই পায়নি যে ও কিছু করবে, একটা ভাইকে দায়িত্ব দিয়েছিল, তা সে সাজিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ ভাই, সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের একটু গঙ্গার জল ছিটিয়ে দিল। সেদিনে ভেবেছিল নক্ষটে তুলবে, বাট সেদিন ছিল বৃহস্পতিবার, তার জন্য আর নখ খুঁটলো না। আর দেখতে পাচ্ছ আমার যা কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে আমার পুজো সোনাদের। আর আমি একজনকে ঠাম্মির কোলে দিয়ে দিয়েছি, আর একজনকে দিদুনের কোলে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ দুজনে ঘরে ঢুকে পড়েছে। আর মানে এত আনন্দ হচ্ছে সত্যি। আমাদের বাড়ির সবাই দেখা করতে এসেছিলো সেই সময়টা, আমাদের নিচে যারা থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি যে মানে কি বলবো, কি কাটিয়ে বাড়িতে এসেছি তোমাদের বোঝাতে পারবো না। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। চলো টাটা।